নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আমার নতুন ব্লগে আবার আপনাদেরকে স্বাগত। অ্যাকচুয়ালি আ ২৫শে ২০২৫-এর ৩১শে ডিসেম্বর আমি চলে গেছিলাম একটু জগন্নাথ মন্দিরে। বছরের শেষ দিন, তাই একটু প্রভু জগন্নাথকে দর্শন করবার জন্য জগন্নাথ মন্দিরে চলে গেছিলাম। কারণ সারাটা বছর একরকমভাবে কাটলো। ২০২৬ সাল মানে পয়লা জানুয়ারি ২০২৬ যেন খুব ভালো কাটে। ইনফ্যাক্ট পুরো আ বছরটাই যেন সবার ভালো কাটে। আমার পরিবারের, আপনাদের সবার যেন খুব ভালো কাটে সেই আ মনের সেই ইচ্ছা নিয়ে আমি চলে গেছিলাম একটু জগন্নাথ মন্দিরে। তো ৩১ তারিখ, ১ তারিখ দুদিনই আমি গেছি। বছরের শেষ দিনও গেছি, বছরের ১ম দিনও গেছি। তো সেই কিছু ছবি, আ সেই কিছু মানে চিত্র আমি আমার এই ব্লগেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি প্রভু জগন্নাথ আপনাদের সবাইকে ভালো রাখবে। ২০২৫ সাল যেভাবে গেছে তার থেকে অনেক, অনেক বেটার যেন ২০২৬ সাল আপনাদের সবার জন্য যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ২০২৬ সাল হচ্ছে সূর্যের বছর। তো সূর্য দেবতা যেন আপনাদের সবসময় সহায় থাকে। প্রভু জগন্নাথের এক চোখে হচ্ছে আ চন্দ্র, এক চোখে সূর্য। তাই সবসময় প্রভু জগন্নাথের কৃপাতেও আপনারা যেন থাকেন। ১ তারিখে প্রচণ্ড ভিড় ছিল। আমি ভেবেছিলাম ভেতরে গিয়ে দর্শন করব, কিন্তু সেই দর্শন করার মতো আমি অবস্থায় ছিলাম না। খুবই ধাক্কাধাক্কি অবস্থায় ছিলাম। তাই বাইরের থেকে কোনোমতে দর্শন করে আমি চলে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের বাইরে আমি চিত্রটা আমি ভিডিও করেছিলাম। তো কীরকম প্রচণ্ড রকম ভিড় ২০২৬-এর ১ তারিখে। সবাই প্রভুর সাথে দেখা করতে আসে, প্রভুর ভালোবাসা সবাই নিতে চায়। তো আমার এই ছোট্ট ভিডিও একটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে আপনাদের সাথে এরকম ছোট, ছোট ভিডিও শেয়ার করে নিতে কাজের ফাঁকে, ফাঁকে। তো আমার হোটেলের কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। আপনারা জানেন যে মা তারা সুলোচনা হাউসের পাশাপাশি আমি আরেকটা নতুন হোটেল নিয়েছি, মা তারা হলিডেজ বলে। তো হ্যাপি নিউ ইয়ার! সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু জগন্নাথ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, এই আশা নিয়ে আমি আমার ব্লগ শেষ করলাম।